আমাদের স্কিনকে নিরাপদভাবে ফর্সা অর্থাৎ ব্রাইট করতে বর্তমানে যে ইনগ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে কিন্তু আলফা আরবিউটিন অন্যতম। আলফা আরবিউটিনের জনপ্রিয়তার মূল কারণই হচ্ছে এর যে কার্যক্ষমতা আমাদের স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমিয়ে আমাদের স্কিনকে ব্রাইট করা। এটাই কিন্তু মূলত আলফা আরবিউটিনের জনপ্রিয়তার মূল কারণ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাইন্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্কিন এবং হেয়ার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকে আমি আমার ভিডিওতে আলফা আরবিউটিন কী এবং এর কাজ কী, আমাদের ত্বকে এবং এটা কত পার্সেন্টেজ থেকে শুরু করা যাবে, কত বয়স থেকে ব্যবহার করা যাবে, এছাড়াও রয়েছে আরও বিস্তারিত আলোচনা এবং প্রোডাক্ট রেকমেন্ডেশন তো রয়েছেই। আলফা আরবিউটিন কিন্তু হাইড্রোকুইনোন নামেও পরিচিত। এটা কিন্তু ন্যাচারালি বেয়ারবেরি গাছে পাওয়া যায় এবং এছাড়াও এই আলফা আরবিউটিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এখন কথা বলবো আলফা আরবিউটিনের কার্যক্ষমতা নিয়ে। আলফা আরবিউটিন কিন্তু আমাদের ফেসের হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, এইজের স্পট, ফ্রেকেন্স, মেলাসমা রিডিউস করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ফেসে যদি অ্যাকনে স্পট থাকে সেগুলোকেও কিন্তু সারাতে আলফা আরবিউটিন খুব চমৎকারভাবে কাজ করে। এছাড়াও আমাদের স্কিনকে এই ধরনের দাগ ছোপ থেকে রক্ষা দিয়ে আমাদের ফেসকে গ্লোয়ি, পাল্পি এবং ব্রাইট করে তুলতেও সাহায্য করে। আলফা আরবিউটিন কিন্তু আমাদের স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমিয়ে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। ইউভিএ এবং ইউভিবি থেকে যে সেলের ড্যামেজ হয়ে আমাদের ফেসে মেলানিন প্রোডাকশনের মাধ্যমে ফেস যে কালো হয়ে যায় অর্থাৎ স্কিন যে কালো হয়ে যায় সেটাকে আলফা আরবিউটিন ব্রাইট করতে সাহায্য করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আলফা আরবিউটিন আমরা কিভাবে ব্যবহার করব। আলফা আরবিউটিন ব্যবহার করার আগে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে আমাদের ফেস কি ক্লিন আছে কিনা এবং ক্লিন ফেস ড্রাই থাকা অবস্থায় এই আলফা আরবিউটিন ব্যবহার করতে হবে। এরপরে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আলফা আরবিউটিন ব্যবহারকালীন সময়ে আপনারা বিভিন্ন ধরনের ব্রাইটেনিং এজেন্ট যেমন নায়াসিনামাইড, রেটিনল, ভিটামিন সি ইত্যাদি একই রুটিনে ব্যবহার করতে পারবেন। আলফা আরবিউটিন কিন্তু ক্ল্যাশ করে না। আলফা আরবিউটিন কিন্তু 2% পর্যন্ত সেফ। আপনারা প্রথমবার ব্যবহার করা শুরু করলে 1% থেকে শুরু করবেন, এরপরে 2%-এ যাবেন। আলফা আরবিউটিন ব্যবহারকালীন সময়ে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ সানস্ক্রিন যদি আমরা ব্যবহার না করি আমাদের মেলানিন প্রোটেকশন কিন্তু বাড়তেই থাকবে এবং এই দিকে আলফা আরবিউটিন কমাতেই থাকবে। এর ফলে কিন্তু আমাদের স্কিনে কোনো ভিজিবল রেজাল্ট দেখা দিবে না। আর সানস্ক্রিন কিন্তু আপনারা 2 আঙ্গুল পরিমাণে অ্যাপ্লাই করবেন এবং রিঅ্যাপ্লাই করবেন সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। আলফা আরবিউটিন কিন্তু খুব দ্রুত রেজাল্ট দেয়, 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু আমরা ভিজিবল রেজাল্ট দেখতে পাই। এছাড়াও আলফা আরবিউটিন যখন আমরা ব্যবহার করা বন্ধ করে দিব তখন কিন্তু স্কিনের এর কার্যকারিতাটা আর লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র যখন আমরা ব্যবহার করব তখনই কিন্তু এর কার্যকারিতাটা আমরা আমাদের ফেসে পাবো। আলফা আরবিউটিন থেকে এই সকল কার্যকারিতা যদি আপনারা উপভোগ করতে চান আপনাদের ত্বকে, তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো মানের আলফা আরবিউটিন ব্যবহার করতে হবে। কারণ কিছুক্ষণ আগেই ভিডিও শুরুর প্রথমেই আমি কিন্তু বলেছিলাম এটা ন্যাচারালি পাওয়া যায়, বেয়ারবেরি নামের এক ধরনের গাছ থেকে এটা সংগ্রহ করা হয়। আলফা আরবিউটিনের কার্যকারিতা কিন্তু অনেকটা নির্ভর করে এটা কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে, কিভাবে প্রস্তুত করা হচ্ছে পণ্যটি তার উপর। যে কোনো ধরনের আলফা আরবিউটিন ব্যবহার করলেই কিন্তু এই থেকে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে সবসময় ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের আলফা আরবিউটিন ব্যবহার করতে হবে। আপনারা যদি দেখতে চান কোনগুলো ভালো ব্র্যান্ডের আলফা আরবিউটিন, সামনে কিন্তু এই নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।